পৃথিবীতে বাবারা কখনো খারাপ হয় না। আপনি একটা বাবাও পাবেন না তাদের সন্তানের জন্য কোনো বাবা খারাপ। বাবারা কখনো সন্তানের বেলায় কোনো কিছু নিয়ে কার্পণ্য করে না। দেখবেন বাবারা সারা দিন ছোটে তার সন্তানের মুখে, তার স্ত্রীর মুখে এবং মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। একজন বাবা সারা দিন তার মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে তার সন্তানের জন্যে কাজ করে যায়। বাবারা তাদের সামর্থ্য থাকা অনুযায়ীও একটা মোটর বাইক তার জন্য কিনেন না। তিনি বরঞ্চ 10 টাকার পথটা পায়ে হেঁটেই চলে যান, রিকশায় উঠতে চান না। তার যখন প্রচণ্ড খিদে পায় তখন সে দোকানের সামনে গিয়ে 20 টাকার খাবারটা না খেয়ে 10 টাকা দিয়ে একটা চা খেয়ে তৃপ্তি মিটিয়ে, ক্ষুধা মিটিয়ে চলে যান তার গন্তব্যে। উনি হয়তো মনে মনে ভাবেন, আমি যদি এখন 20 টাকার খাবার খাই তাহলে তো আমি 20 টাকা খরচ করে ফেললাম, আগে চিন্তা করে আরো 20 টাকা পকেটে ঢুকুক। একটা সন্তান যখন তার বাবার কাছে কোনো কিছু আবদার করে তখন বাবা কখনোই না করেন না। তিনি বলেন, ঠিক আছে দেব। তিনি কিন্তু জিজ্ঞেস করেন না এটা তোমার কেন প্রয়োজন। মায়েরা অনেক সময় জিজ্ঞেস করেন এটা তোমার কেন লাগবে, এটা তোমার কেন দিতে হবে। একজন বাবা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সব সময় আপ্রাণ চেষ্টা করে যান। আমরা খুব সহজে বলে ফেলি, বাবা আমার এটা লাগবে, বাবা আমার ওইটা লাগবে। একরকম তো বাবাকে আদেশই করি, ওইটা দাও। তো বাবা কি কখনো না করেন? আজ না হোক, কাল না হোক, পরশু তিনি ঠিকই দেন। অথচ বাবাদের পায়ের স্যান্ডেলের দিকে তাকিয়ে দেখেন তো একবার। ক্ষয় হতে হতে স্যান্ডেলের নিচের অংশটা একদমই ছিঁড়ে যায়। তারপরও বাবা তার জন্য একজোড়া স্যান্ডেল কিনতে সাহস পান না। উনি ভাবেন যে টাকাটা দিয়ে আমি স্যান্ডেল কিনবো, ওই টাকাটা দিয়ে আমি আমার সন্তানের একটা খাতা কিনে দেব, একটা ব্যাগ কিনে দেব। বাবারা কখনোই সন্তানের বেলায় কার্পণ্য করেন না। একজন বাবার কাছে যদি একটা সন্তান আবদার করে, বাবা আমি একটা ডাব খাবো, ওই ডাবের দামটা হয়তো বা 150 টাকা বা 120 টাকা। ওই বাবাটা কিন্তু কখনোই নিজে এক গ্লাস আখের শরবত খান না, 20 টাকা খরচ হয়ে যাবে। বাবাদের ভালোবাসা না অসীম হয়, বাবাদের ভালোবাসা কখনোই অল্প হয় না। বাবারা জানে কিভাবে সন্তানকে আগলে রাখতে হয়, বাবারা জানে কিভাবে সন্তানের আবদার পূরণ করতে হয়। অথচ এই বাবাটাই যখন বয়স হয় এবং বুড়ো বয়সে পৌঁছায় তখন কি আমরা ওইরকম ভাবে আমাদের বাবার কেয়ার করি, খেয়াল রাখি? মাস শেষে হয়তো বা কিছুটা টাকা পাঠালেও পাঠাই, আবার অনেকে তো তাও করেন না। তাই সময় থাকতে বাবা মাকে কদর করুন, বাবা মার একটু খেয়াল রাখুন, বাবা মার একটু আবদার পূরণ করুন। আপনি যে শিশু বয়সে আবদারগুলো পেতেন ওই সময়গুলো হয়তোবা তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না, তাদেরকে ওইরকম হয়তোবা আবদার পূরণ করে দিতে পারবেন না, কিছুটা হলেও তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন। বাবারা সব সময় চিন্তা করেন সন্তানের কোন জিনিসটা আগে দরকার, কোন জিনিসটা পেলে সন্তানের মুখে হাসি ফুটবে। দেখবেন যখন একটা ঈদ আসে, বছরে তো 2টা ঈদ আমাদের, ঈদের মধ্যে বাবারা কখনোই নিজেদের জন্য আগে কেনাকাটা করেন না। অনেকে তো কেনাকাটাই করেন না। তারা জানেন তাদের সন্তানকে খুশি করলে বা তাদের সন্তানকে একটা পোশাক কিনে দিলে এটি তাদের ঈদ। জিজ্ঞেস করেছেন কখনো বাবা তোমার কি লাগবে? কখনোই জিজ্ঞেস করেন না। বরঞ্চ বাবা কখনোই তার জন্য আগে কিছু কেনেন না। আগে তার সন্তানকে কিনে দেয়, পরে তার স্ত্রীকে কিনে দেয়, আর বাকি যারা আত্মীয় স্বজন আছে সামর্থ্য থাকলে তাদের দেয়। উনি কিন্তু কখনোই নিজের জন্য একটা প্যান্ট কিনেন না। উনি ভাবে আমার যা আছে তাতেই চলে যাবে, এই ঈদে আমার লাগবে না। এমন এই ঈদে লাগবে না করে উনি কাটিয়ে দেন 20টা বছর, 25টা বছর। এক সময় তিনি আর তার জন্য কখনোই কেনাকাটা করেন না। এই যে বাবাদের ত্যাগ, বাবাদের যে আত্মত্যাগ, এগুলো কি আমরা কখনো শোধ করতে পারবো? পারবো না। ছেলেরা বাবা হয়, বাবারা কখনো ছেলে হতে পারে না। আপনি যদি ধরেন একটা নৌকাতে আছেন, সেই নৌকাটাতে আপনার ছেলে আছে এবং আপনার বাবা আছে। আপনাকে যদি বলা হয় এখান থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে, আপনি তখন কাকে বাঁচাবেন? অবশ্যই আপনার ছেলেকে বাঁচাবেন, পারবেন না আপনার বাবাকে বাঁচাতে। বাবারা কখনোই ছেলে হয়ে উঠতে পারে না, ছেলেরা বরঞ্চ বাবার দায়িত্ব নিতে পারে। কখনোই ছেলের মতো বাবাকে আদর করতে পারে না। আর বাবারা
কোনোদিন কার্পণ্য হয় না তার সন্তানের আবদার পূরণ করতে। সময় থাকতে নিজের বাবার খেয়াল রাখুন, মায়ের যত্ন নিন।